সারা রাত ধরে শুটিং হয়েছে এবং ফাইনাল টেকের পরে যেরকম নন্দিতাদি বললো আমি কোলাপস করে গেছি। তারপরে সবাই সেটা সেটা এখন বড় কথা নয় আমার কাছে, এটাই বড় কথা যদি আমি ঠিকঠাক করে মনে থাকতে পারি বা ব্যথা ছিল কি চোট ছিল সেটা তো আর ছবিতে সাবটাইটেল যাবে না। এই থ্রি মাস্কেটিয়ার্স যারা বলি যে নন্দিতা, শিবু এবং জিনিয়া, এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আই এম গ্রেটফুল টু দেম যে ওরা ওরা বললো যে এটা তোমাকে ছাড়া এই রোলটা কেউ করতে পারবে না। সেটা একটা আর্টিস্টের কাছে বিরাট বড়, ইট ইজ শর্ট ইন দ্য আর্ম ইউ ক্যান সে। এত বড় মানে এটা মানে উদ্বুদ্ধ করে একজনকে, মানে বিয়ে করে ইন্সপায়ার করে। অনেক অনেক বছর আগে, মানে 25 বছর আগেই হতে হবে, যে আমরা একটা রিয়ালিটি ডান্স শো করেছিলাম। তখন আমরা ছবি করতাম না, সিনেমা করতাম না, তখন টেলিভিশনের জন্য কাজ করতাম। আমরা একটা রিয়ালিটি ডান্স শো করেছিলাম যেখানে অরণ্যাও ছিল, অনেকে ছিল, আরও অনেকে ছিল, কিন্তু অরণ্যা সেখানে সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, সে ফার্স্ট হয়েছিল ডান্স শোতে। আর সে নাচটা আজও আমার চোখে ভাসছে। ও নেচেছিল মথুরা নগরপতিতে, মণিপুরি নাচ করেছিল, তাতে ভাবা যায় না ও কী করেছে। আমি শুধু বসে বসে আমি এটার সামনে ছিলাম, আমার স্টেজটার সামনে ছিলাম, আর আমার চোখ দিয়ে শুধু জল পড়ছিল জাস্ট ওকে দেখে। ফেভারিট গান আজকে লঞ্চ হচ্ছে আমাদের ছবি ফুল পিসিও এডওয়ার্ডের, আর সেটার মেইন তারকা আমার সামনে বসে আছে অনন্যা। অনন্যা যে কতটা প্রিয় আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের অনেক অনেক বছর আগে, মানে 25 বছর আগেই হতে হবে, যে আমরা একটা রিয়ালিটি ডান্স শো করেছিলাম। তখন আমরা ছবি করতাম না, সিনেমা করতাম না, তখন টেলিভিশনের জন্য কাজ করতাম। আমরা একটা রিয়ালিটি ডান্স শো করেছিলাম যেখানে অরণ্যাও ছিল, অনেকে ছিল, আরও অনেকে ছিল, কিন্তু অরণ্যা সেখানে সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, সে ফার্স্ট হয়েছিল ডান্স শোতে। আর সে নাচটা আজও আমার চোখে ভাসছে। ও নেচেছিল মথুরা নগরপতিতে, মণিপুরি নাচ করেছিল, তাতে ভাবা যায় না ও কী করেছে। আমি শুধু বসে বসে আমি এটার সামনে ছিলাম, আমার স্টেজটার সামনে ছিলাম, আর আমার চোখ দিয়ে শুধু জল পড়ছিল জাস্ট ওকে দেখে। মানে এত 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 ভালো করেছিল। অফকোর্স শি ডিজার্ভ দ্য প্রাইজ, বাট আই ডিসকভার সাচ আ ওয়ান্ডারফুল পার্সন দ্যাট ডে। মানে আমার উপরই পাওনা ছিল, আমি একটা অন্য অনন্যাকে পেয়েছিলাম সেই দিন, আর সেই অনন্যাটা আমার মনের মধ্যে গেঁথে গেছিল। আমি জানতাম একদিন আমরা একসাথে কাজ করবো। বেটার লেট দ্যান নেভার অনন্যা। আমি অল্প করে বলতে পারি যে এই গানটা আপনারা যখন দেখবেন, শুনবেন, প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। ও যে কী কষ্ট করে এই গানটা শুটিং করেছে আমরাই জানি, আমরা যারা ইউনিটে ছিলাম। কারণ ওর পায়ে তখন একটা সাংঘাতিক প্রবলেম চলছিল, ও হাঁটতে পারতো না।
অথচ ও বলেছিল না আমি এই পারফরমেন্সটা করবো, এই গানটা, এই নাচটা আমি করবো, শুটিংটা আমি করবোই। অল অফ আস অন দ্য সেটস পারবে তো, করতে পারবে। And she did it. মানে কি, what a strong woman. মানে ওই নাচটা করে না, she fell flat on the ground, একদম শুয়ে পড়েছিল মাটিতে। We all rushed to her because আমরা ভাবছি কি হবে, ওনার না মানে ওইটুকুনি মধ্যে এনার্জি ছিল না যে উঠে বসবে বা দাঁড়াবে, একদম শুয়ে পড়েছিল, কিন্তু ও দেখিয়ে দিয়েছে। And that is my Anurna. I love you, Anurna. So this is a very important song for me. আজকের দিনে এই গানটা যে লঞ্চ হচ্ছে এমন একটা সুন্দর জায়গা, আমাদের খুব সুন্দর, মানে the artists are here, Arjun is here. Thank you so much for coming. This is so special for us. And the wonderful lady who has sung the song. Thank you. ফুলপিসির ব্যাপারে আমি কি বলবো বলুন তো, এটা আমাদের একটা অন্য ধারার ছবি। আমরা আরেকবার একটা নতুন কিছু অ্যাটেম্প করছি। উইন্ডোজ গল্প লিখেছে জিনিয়া, স্ক্রিন প্লে জিনিয়া, ডায়লগ জিনিয়া, পুরোটাই জিনিয়ার কল্পনা, এবং এত ভালো হয়েছে ওটা, মানে আমাদের এইটুকুনি বলতে পারি উই এনজয় দ্য শুটিং সো মাচ। 15 দিনের মধ্যে আমরা শুটিংটা শেষ করে ফেলেছি, মানে 14 দিনের মধ্যে বোধ হয়, 14 দিনের মধ্যে, মানে একটুও কষ্ট হয়নি, যদিও শীতকাল ছিল তাও কন্টিনিউয়াসলি আমরা শুটিং করেছি। অ্যান্ড উই অল বিকেম আ ফ্যামিলি, পরিবারের মতন আমরা সবাই থাকতাম একসাথে, মজা করে শুটিং করতাম। ইট ওয়াজ অ্যান অনগোয়িং পার্টি, সারা দিন ধরে শুধু হাসি ঠাট্টা মজা, কেন শুটিং শেষ হচ্ছে, কেন বাড়ি যেতে হচ্ছে, সেটা বেশি চিন্তা ছিল আমাদের। বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এনজয়েবল ফিল্ম। কখনো খুশি কখনো দুশ্চিন্তা থাকে। হ্যাঁ, এটা তুমি যে লক্ষ্য করেছো? হ্যাঁ, বাহ, একদম। তার মানে আমি সাকসেসফুল। মানে এই যে বদলটা গানের মধ্যে, সেটা হ্যাঁ, ওটা একটা কোথাও একটা নিজের পাস্ট, সেটা হঠাৎ হয়তো হন্ট করেছে তাকে, বেশি বলা যাবে না। হয়তো তাকে কোথাও একটা চিন্তিত করে, কোথাও একটা ক্ষণের জন্য সে মনে করে যে যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে। সেটা আমার মনে হয় যে খুব একটা ফ্লিক অফ সেকেন্ড যে সিনেমা বোঝে এবং যে সিনেমা নিয়ে ভাবে, সেটা আমি দেখার চেষ্টা করেছি, সেটাকে অতিরিক্ত করার চেষ্টা করি, যেটা হয়ে থাকে আর কি স্টেজে কিংবা যাত্রায়। সেটা হয় যে বেশি দেখানোর জন্যে, কারণ অডিয়েন্স দূরে থাকে, তো সেটা কিন্তু সিনেমা মনে করে সেটা করেছি। আরও অনেক জায়গায় ছোটো ছোটো জিনিস আছে, এই রোলটার মধ্যে অনেক মানে পাতা উল্টানো আছে আর কি, অনেক ফোল্ডস আছে, অনেক ভ্যারাইটি আছে, রোলটার মধ্যে অনেক কিছু আছে, সেটা আপনারা দেখবেন। এবং আমি খুব হোমওয়ার্ক করেছি, আমি খুব কষ্ট করেছি, আমি খুব মেহনত করেছি, এবং মেহনতের মধ্যে এই 3 মাস্কেটিয়ার্স যারা বলি যে নন্দিতা, শিবু এবং জিনিয়া, এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আই এম গ্রেটফুল টু দেম যে ওরা বললো যে এটা তোমাকে ছাড়া এই রোলটা কেউ করতে পারবে না। সেটা একটা আর্টিস্টের কাছে বিরাট বড়, ইট ইজ শট ইন দ্য আর্ম, ইউ ক্যান সে। এত বড়, মানে এটা মানে উদ্বুদ্ধ করে একজনকে, মানে বিয়ে করে ইন্সপায়ার করে যে একটা আর্টিস্ট সে ভাবে যে এই রোলটা আমি একমাত্র করতে পারবো, এবং সেটা নিয়ে ওরা খুব উচ্ছ্বসিত। আমি এখনো পর্যন্ত অডিয়েন্সের রেজাল্টের অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা। অনন্যাদি, যেটা শুনছিলাম, প্রথমত নাচের সঙ্গে তোমার বহুদিনের কানেকশন, উইন্ডোজের সঙ্গেও, এবং আজকে খানিকটা ইমোশনাল হয়ে গেছিলে। এই দিন চোখে জল এসেছিল হয়তো ব্যথায়, কিন্তু আজকে একটা অন্য কারণে চোখে জল এসেছে। একটু যদি এইটা বলো, সেটা নিয়ে প্রথমে একটু বোনটা নাও না। মানুষ অনেক অনেক আশা এবং অনেক পরিশ্রমের পরে যখন গানটা সামনে আসে, তখন সেটা আনন্দ, একটু নস্টালজিয়া, সবকিছু মিলিয়েই বোধহয় চোখ ভিজে গেছে। প্লাস এই উইন্ডোজের সঙ্গে, দিদির সঙ্গে এত কাল পরে আমি শুটিং করতে গিয়ে দেখেছি যে সেই দিনও যেরকম ভালোবাসা পেয়েছি, আজও একই ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে। So, এই সব মিলিয়ে একটু এই, হ্যাঁ বল। এবং একটু পুরো যদি জার্নিটা শেয়ার করো, কারণ তুমি বললে তোমার পায়ে ইনজিওরি ছিল, সেটা নিয়ে তোমার এই ডান্স পুরোটা করা, সেটা সেই সময়টা যদি একটু সেটা তো আমি এখনই বললাম, সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই। সারা রাত ধরে শুটিং হয়েছে, এবং ফাইনাল টেকের পরে যেরকম নন্দিতাদি বললো, আমি কোলাপস করে গেছি, তারপরে সবাই
সেটা সেটা এখন বড় কথা নয় আমার কাছে, এটাই বড় কথা যদি আমি ঠিকঠাক করে মনে থাকতে পারি। ব্যথা ছিল কি চোট ছিল সেটা তো আর ছবিতে সাবটাইটেল যাবে না, আমার চোখে মুখে আমার কাজের মধ্যে দিয়ে যেন সেটা ফুটে না ওঠে, সেটা ভালো লাগে, এটাই তবেই সব অনন্যা যদি অভিনেত্রী না হয় নিশ্চিত সত্যি হতে এটা কল্পনা এসেছে যে তুমি আমি নৃত্য শিল্পীরা আমি তো ভেবেছিলাম জেনেছি আর তার সঙ্গে নাচ আমি মমতার কাছে নাচ শিখি এবং কথক শিখি মঞ্চের কাছে, কিন্তু অভিনয় করবোটাই কোনোদিন ভাবিনি। দর্শকদের বলবো যে উইন্ডোজের ছবি আমার একটা ছবি, আপনারা প্রত্যেকে উইন্ডোজের প্রত্যেক ছবিকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাকসেসফুল করেছেন। এইবারও আশা করি আপনাদের এই নতুন ছবি শো এডওয়ার্ড নিরাশ করবে না। লাস্টে যেটা আমার জিজ্ঞেস করা যে এই ধরনের নাচ কিন্তু একটা যেহেতু তুমি নৃত্যশিল্পী তবে অন্যরকম একটা আবহ থাকে এবং সেখানে জানি আমরা তেহাই থেকে তৎকাল সবকিছু কিন্তু একটা আলাদা ব্যাপার, সেই ক্ষেত্রে কি একটা প্রিপারেশন বা টেনশন বা গাড়ি না টেনশন না, তার জন্য আমি যেহেতু আবার অনেক বছর কথা করিনি মাঝখানে, তো আমাকে রিহার্সালে যেতে হয়েছে, সুস্মিতা ব্যানার্জি এক্সপোনেন্ট ওর কাছে আমি নাচটা তুলেছি, রিহার্সাল করেছি রোজ গিয়ে, তো সেগুলো তো করতেই হয়েছে। ক্লাসিক্যাল নাচটা তো অত সহজ না যে তুম করে তুলে নেচে দেবো, ফুটওয়ার্ক অনেক কিছুর ব্যাপার থাকে, সেগুলো যাতে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ফল্টলেসলি করা। আর অনন্যা যখন রিয়েলিটি শোতে ছিল এবং আর যেটা দিদি বলছিল আজকে সবসময় দেখা গেছে যে মাধুরী দীক্ষিতের ডান্সে সবসময় তুমি বাজি মাত করেছো, তোমার নাচের সঙ্গে মাধুরী দীক্ষিতের কম্পেয়ার হয়েছে এই এক্সপ্রেশনে আজকে এই সেটা কথাটা কে বললো? রিয়েলিটি শোতে যেটা আমরা দেখেছি এবং জিতেও ছিল তুমি, সেটা অবশ্যই এইটা কেমন হিসেবে না বা মাধুরী কতটা ইন্সপায়ার করে? ছোটবেলা থেকেই আমি যবে থেকে ওর নাচ দেখেছি তবে থেকে ওর ফ্যান, ও নাচের ফ্যান, অত সুন্দর এক্সপ্রেশন, অত গ্রেস প্রত্যেকটা মুভমেন্টে। মাধুরী দীক্ষিত যখন নাচেন আমার মনে হয় ওর নখের ডগাগুলো নাচে, পারফর্ম করে, ইন্সপিরেশন।